নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। রাজস্থানের স্পেশাল খামান ঢোকলার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 200 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি যেন এর ভেতরে কোনো দানা ভাব না আসে। তারপরে এটি একটি পাত্রের ভেতরে ঢেলে নিলাম। নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, পরিমাণ মতন লবণ, আপনারা স্বাদ মতন লবণটা দিয়ে নেবেন। আর তারপর দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ। এটা কালারের জন্য আমি ব্যবহার করছি, আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন। দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ করে একটু জল দেবো আর ব্যাটারটাকে নাড়তে থাকবো। দেখুন ব্যাটারটাকে বেশ ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা বেশ পাতলাও হবে না আবার ঘনও হবে না। দেখুন মোটামুটি 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে অনেকটা ফ্লাফিনেস চলে এসছে। এই দেখুন এরকম থিকনেসে আসবে। এরপর এখানে আমি দিয়ে দেবো 2 টিস্পুন মতন রিফাইন তেল। দিলে এটা সিল্কিনেস চলে আসবে। দিয়ে এটাকে আর 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখুন ফেটানোর পরে আমি এখানে দিয়ে দেবো একটি ইনোর প্যাকেট। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের ইনো এখানে ইউজ করতে পারেন। আমি এখানে লেমন ফ্লেভারের 1 পাতা ইনো নিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দেব। ইনোটা দেওয়ার পরে ব্যাটারটাকে আর কিছুক্ষণ আমি এখানে ফেটিয়ে নিচ্ছি যাতে এটা আরও বেশি ফ্লাফিনেস হয়ে যায়, তাতে ভাব চলে আসবে, তাতে ঢোকলাটি বেশ নরম তুলতুলে ও স্পঞ্জিনেস হবে। দেখুন ঘাটতে ঘাটতে বা নাড়তে নাড়তে অনেকটা ফ্লাফিনেস চলে এলো। এই যে দেখুন, এই যে এরপরে আমি যে পাত্রের ভেতরে এটা বসাবো সেই পাত্রটার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে এখানে সমস্ত ব্যাটারটাকে আমি এই পাত্রের ভেতরে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর পাত্রটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে আর ঢোকলাটা বেশ ভালোভাবে সেট হতে পারবে। তো সেই জন্য আমি এখানে একটু ট্যাপ করে নিলাম। এরপরে আমি যে পাত্র বসাবো সেই পাত্র নিয়ে নিয়েছি, এখানে বড় সাইজের একটি পাত্র নিয়েছি, তাতে জল দিয়ে নিয়েছি আর তার উপরে একটি ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি যাতে এর মধ্যে থেকে ভাপ বেরোতে পারে। তার উপরে একটি পাত্র দিয়ে দিলাম, ছোট সাইজের একটি বাটি দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এরপর যে ঢোকলাটা তৈরি করব সেটা যে পাত্রে রেখেছি সেটা দিয়ে দিলাম। তার উপর থেকে একটি ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে এই বাষ্পটা বেরিয়ে না আসতে পারে আর ঢোকলাটা বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে। ঢোকলাটা তৈরি হতে আমার মোট 10 মিনিট মতন টাইম লেগেছে। আপনাদের থিকনেস হিসেবে আপনাদের টাইম লাগবে। এই যে দেখুন ঢোকলাটা তৈরি হয়ে গেছে আর সেটা বুঝবেন এরকমভাবে একটি নাইফ ঢুকিয়ে দেখবেন যেন ক্লিনভাবে চলে আসে, তাহলে বুঝবেন ঢোকলাটা রেডি হয়ে গেছে। এরপরে ঢোকলাটা আমি এই পাত্র থেকে ভালোভাবে ছড়িয়ে নেব চারিদিক থেকে, বেশ ভালোভাবে ছড়িয়ে নিচ্ছে। এই যে দেখুন নাইফের সাহায্যে ছাড়িয়ে নেওয়ার পরে যে পাত্রের ভেতরে উল্টিয়ে দেবো সেই পাত্রটিকে নিয়ে তার উপরে উল্টিয়ে দিলে ঢোকলাটা বেশ ভালোভাবে বেরিয়ে আসবে। এই যে দেখুন বেশ ভালোভাবে বেরিয়ে এলো। এরপরে এটাকে আমি পিস করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই খামান ঢোকলা আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা দুপুরে লাঞ্চে বাচ্চাদেরকে দিতে পারেন। তাছাড়া ডিনারেও আপনারা এটি ব্যবহার করতে পারেন। এই যে দেখুন একদম ঢোকলাটি রেডি হয়ে গেছে আর দারুণ স্পঞ্জিনেস হয়ে গেছে, স্পঞ্জি ভাব চলে এসছে এই ঢোকলাটার মধ্যে। আপনারা কাটতেই বুঝতে পারছেন পিস করার সময়। এই যে দেখুন কতটা স্পঞ্জি ভাব চলে এসছে। এরপরে আমি তৈরি করে নেব এর উপর থেকে দেওয়ার জন্য মশলা জল যেটা হয় সেটা
তো প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো রিফাইন তেল। এখানে 2 টিস্পুন রিফাইন তেল দিলাম। এরপরে এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতন কালো সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। কালো সর্ষেটা বেশ একটু ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা পাকা লঙ্কা, যেটাকে চিড়ে নিয়েছি, আর দিয়ে দেব কারি পাতা। কিছুটা কারি পাতা এখানে দিয়ে দিয়েছি। কারি পাতা আর কাঁচা লঙ্কা থেকে দারুণ একটি গন্ধ বেরিয়ে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে জলটা কম বেশি পরিমাণ হিসেবে আপনারা দিতে পারেন, তবে জলটা একটু বেশি দেওয়াই ভালো। তাহলে স্পঞ্জি ভাব যে ধোকলাটা আছে সেটা জলটা সোক করলে বেশ খেতে দারুণ লাগে। তো এখানে আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। যেহেতু লবণটা আমি আগেও ব্যবহার করেছি ধোকলার মধ্যে, সেখানে পরিমাণটা বুঝে লবণটা থেকে দিতে হবে। আর এখানে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটাও বুঝে দেবেন, কারণ চিনিটা আগে দেওয়া ছিল। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটি লেবু। লেবুটাকে আমি রস করে নিয়েছি, রস বের করে নিয়েছি একটি লেবুর। সেই লেবুর রসটাকে দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি। জলটাকে একটু ভালো করে ফুটিয়ে এই ধোকলার উপর দিয়ে দিলেই আমাদের আজকের ধোকলার রেসিপি রেডি হয়ে যাবে। এই যে ধোকলার উপর থেকে আমি এই মশলা জলটাকে দিয়ে দিচ্ছি। স্প্রেড করে দিয়ে দিলেই রেডি রাজস্থানের স্পেশাল খামন ঢোকলা। এই যে দেখুন, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।